প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নিশ্চয়ই তোমাদের এসএসসি পরীক্ষার প্রস্তুতি এখন পুরোদমে চলছে। তোমাদের সবারই লক্ষ্য এসএসসি পরীক্ষায় একটি ভালো ফলাফল অর্জন করা। আমাদেরও সেই প্রত্যাশা যেন তোমরা সেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো। তো তোমাদের এই মুহূর্তে প্রতিটি বিষয়ের সুদৃঢ় প্রস্তুতি নেওয়া খুবই জরুরি। অন্যান্য বিষয়ের মতো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়েরও প্রস্তুতিটা ঝালাই করে রাখা খুবই প্রয়োজন। তো আজকে আমি মোহাম্মদ রিফাত হোসেন তোমাদের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সাবজেক্ট অ্যানালাইসিস শেয়ার করব। যেন তোমরা একটা কমপ্লিট এবং কম্প্যাক্ট প্রিপারেশন এই বিষয় থেকে নিতে পারো। তাহলে আমরা শুরু করি। তো আমাদের এই আইসিটি বিষয়ে যে কোশ্চেন হয় তা মূলত এমসিকিউ কোশ্চেন। আমাদের টোটাল 25টা এমসিকিউ কোশ্চেন হয়। আমাদের বোর্ড পরীক্ষার জন্য আমাদের 25টা এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করতে হয়। তো আমাদের প্রস্তুতিটা হচ্ছে মূলত এমসিকিউ কোশ্চেন ভিত্তিক। তো আমাদের প্রস্তুতি ভালো করার জন্য আমাদের জানতে হয় যে আমাদের যে 6টা চ্যাপ্টার আছে এই বিষয়ে, সেই 6টা চ্যাপ্টার থেকে আমরা কোন ইনফরমেশনগুলো মনে রাখবো এবং কোন টপিকগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বো। তো আমাদের আজকের এই আলোচনার মূল উদ্দেশ্য হবে তোমাদেরকে সেই মেসেজটাই দেওয়া যে তোমরা যেন বুঝতে পারো কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং কোথা থেকে আমাদের কেমন প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে সেটাও আমরা এখানে দেখে নেয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করি। তো আমাদের এখানে অধ্যায় ভিত্তিক যে অ্যানালাইসিসগুলো দেয়া আছে, সেখানে আমরা প্রথমে অধ্যায় ১ এর জন্য অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছি। তো অধ্যায় ১ এর জন্য আমরা যদি অ্যানালাইসিসটা খেয়াল করি, স্পেশালি আমরা যদি লাস্ট ইয়ারের কোয়েশ্চেনটা দেখি ২০২৪ এর, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অধ্যায় ১ থেকে গত গত পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছে, সেটা কিন্তু এভারেজ করলে আমাদের ৪ থেকে ৫ টা প্রত্যেক বোর্ডেই আমরা দেখতে পাচ্ছি এভারেজে ৪ থেকে ৫ টা। ঠিক আছে? তো আমি এটা একটু লিখে দিচ্ছি যে আমাদের এভারেজে ৪ থেকে ৫ টা কোশ্চেন হয়। সো অলমোস্ট 20 থেকে 25% কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে হচ্ছে। সো এই চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? অন্যান্য চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারটাও আমাদের খুবই ইম্পোর্টেন্ট। এখন এই চ্যাপ্টার থেকে আমরা কোন জায়গাগুলোতে বেশি গুরুত্ব দিব বা কোন জায়গাগুলো থেকে আমরা ইনফরমেশনগুলো ভালো করে পড়বো এবং মনে রাখবো। তো আমরা যদি কোয়েশ্চেনগুলো এনালাইসিস করি তাহলে দেখা যায় যে আমাদের পার্টিকুলার কিছু টপিক হচ্ছে বেশি ইম্পোর্টেন্ট, যার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের শুরুর দিকে উল্লেখযোগ্য কিছু ব্যক্তিত্বের বিষয়ে কিছু ইনফরমেশন দেয়া আছে যাদের আইসিটিতে অবদান ছিল। তো ওই ব্যক্তিগুলোর অবদান এবং তাদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে এবং পড়তে হবে। এর পাশাপাশি আমাদের হচ্ছে পরবর্তীতে বিভিন্ন সার্ভিস এবং বিভিন্ন আইসিটির ক্ষেত্র নিয়ে আলোচনা করা রয়েছে। যেমন ই-কমার্স, ই-গভর্নেন্স, ই-সার্ভিস এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সো এইগুলো আমরা বুঝে পড়ার চেষ্টা করব এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা এখান থেকে মার্ক করার চেষ্টা করব। তো গুরুত্বপূর্ণ তথ্য খুঁজতে গিয়ে তোমার হয়তোবা কষ্ট হতে পারে। আমাদের উদ্ভাস থেকে এসএসসি মডেল টেস্টের যে কোশ্চেন ব্যাংক দেয়া হয়েছে, সেখানে কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলাদাভাবে হাইলাইট করে দেয়া আছে। আচ্ছা, তো আমরা অধ্যায় ১ এর জন্য এনালাইসিসটা দেখে ফেললাম। এরপর পরবর্তীতে আমরা যদি অধ্যায় ২ এ যাই, অধ্যায় ২ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ২০২৪ সালে এই চ্যাপ্টার থেকে মোটামুটি সব বোর্ডেই কোয়েশ্চেন এসেছে এবং আমি যদি এভারেজ করি এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে আমাদের এভারেজে ৪ থেকে ৫ টার মতো কোয়েশ্চেন এসেছে। তুমি যদি খেয়াল করো ঢাকা বোর্ডে কিন্তু ৫ টা কোয়েশ্চেন এসেছে, ঠিক আছে? তারপর দিনাজপুর, ময়মনসিংহ আর চট্টগ্রাম বোর্ডে তো ৬ টা কোয়েশ্চেন এসেছে। তার মানে অলমোস্ট 25% কোয়েশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে হয়েছে এবং বিগত বছরগুলোতেও একই ট্রেন্ড দেখা যায়। এখন এই চ্যাপ্টার থেকে হচ্ছে আমরা কোন জায়গাগুলোতে গুরুত্ব দিব? আমাদের কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা অধ্যায়ের শুরুর দিকেই রয়েছে যে কিভাবে সফটওয়্যার ইনস্টল করা যায়, আনইনস্টল করা যায়, ডিলিট করা যায়। এই বিষয়গুলো আমাদের ধাপসহ বুঝে পড়তে হবে। এর পাশাপাশি আমাদের পরবর্তীতে রয়েছে যে কিভাবে হচ্ছে আমরা পাসওয়ার্ড সেট করতে পারি বা কপিরাইট আইন কি, পাইরেসি কি, পাইরেসি জন্য আমাদের কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়, তারপরে তথ্য অধিকার আইনের বিষয়ে কিছু তথ্য এবং সর্বশেষে রয়েছে ট্রাবল শুটিং সংক্রান্ত আলোচনা। তো
এই প্রত্যেকটা বিষয়ে আমাদের পাঠ্য বইয়ে যেই ইনফরমেশনগুলো দেয়া আছে সেগুলো কিন্তু বুঝে, বুঝে ভালো করে পড়তে হবে। ওকে। তো আমাদের ২য় অধ্যায়ের পরে পরবর্তীতে আসছে অধ্যায় ৩ আমার শিক্ষায় ইন্টারনেট। এই বিষয়েরও আমরা যদি এনালাইসিসটা একটু খেয়াল করি তাহলে ২০২৪ এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই চ্যাপ্টার থেকে এভারেজে ৩ থেকে ৪ টা কোয়েশ্চেন এসেছে। আমরা যদি এভারেজ করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই চ্যাপ্টার থেকে আমাদের ৩ থেকে ৪ টা কোয়েশ্চেন এসেছে। ঠিক আছে? তো এই চ্যাপ্টারের আমাদের কনটেন্ট কিন্তু তুলনামূলকভাবে কম। অন্যান্য চ্যাপ্টারের সাথে যদি আমরা তুলনা করি কনটেন্ট তুলনামূলকভাবে কম। তো এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আমাদের ইবুক রিডার, তারপরে কিছু ফাইল ফরম্যাট নিয়ে কথাবার্তা বলা আছে যে ইবুক কোন ফরম্যাটে প্রকাশিত হয়। ঠিক আছে? সো এইসব কনটেন্ট বিষয়ক আলোচনা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে রয়েছে। এগুলো যদি আমরা একটু বুঝে, বুঝে পড়তে পারি তাহলেই কিন্তু আমাদের এই চ্যাপ্টার থেকে প্রস্তুতিটা সম্পন্ন হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তীতে যদি আমরা যাই, এর পরবর্তীতে আছে আমার লেখালেখি ও হিসাব। এই চ্যাপ্টারে গিয়ে আমরা মূলত ২ টা সফটওয়্যারের সাথে পরিচিত হই। এর মধ্যে একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, অপরটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল। তো আমাদের এই ২ টা সফটওয়্যারের ব্যবহার এবং গুরুত্বপূর্ণ কিছু কাজ হচ্ছে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো আমাদের বই পড়ে ইনফরমেশন মনে রাখার চেয়ে যেই জায়গাটায় গুরুত্ব দিতে হবে যে আমাদের এই সফটওয়্যারগুলোর কোন, কোন কাজ বইয়ে আছে সেই কাজগুলো কি আমরা বুঝতে পারছি কিনা। তো এই জায়গাটা আমাদের বুঝে তারপর সেই ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে। ওকে। তো আমরা যদি এইবার একটু এনালাইসিসটা খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে যে ২০২৪ সালে আমাদের এই চ্যাপ্টার থেকে এভারেজে ৪ থেকে ৫ টা কোয়েশ্চেন কিন্তু এসেছে। তো কোনো চ্যাপ্টারই আসলে আমাদের কম গুরুত্বপূর্ণ নয়। এটা আমরা বুঝতে পারছি। এনালাইসিস দেখার সময় এটা আমরা বুঝতে পারছি। তো কোনো চ্যাপ্টারই কম গুরুত্বপূর্ণ নয়। সব চ্যাপ্টারই আমাদের পড়তে হবে এবং আমাদের যেই টপিকগুলো বেশি ইম্পোর্টেন্ট সেগুলোতে বেশি জোর দিয়ে পড়তে হবে। ওকে, তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল এর বিভিন্ন ফাংশনালিটি, যেমন ওয়ার্ডে আমরা কিভাবে একটা ডকুমেন্ট তৈরি করতে পারি, তারপরে ওয়ার্ডের কোনো একটা ডকুমেন্ট কিভাবে আমরা সেভ করতে পারি, তার জন্য কিবোর্ড শর্টকাট, তারপর আমরা ওয়ার্ডের মধ্যে কিভাবে টেবিল ইনসার্ট করতে পারি, কিভাবে বুলেট পয়েন্ট এড করা যায়, কিভাবে লিস্টিং করা যায়, এই বিষয়গুলো। তারপর এক্সেলের জন্য বলা যায় যে কিভাবে আমরা কোনো একটা কলামে কিছু ডেটা ইনসার্ট করতে পারি। তারপরে ওই ডেটার উপরে কিছু অপারেশন যেমন যোগ করা, বিয়োগ করা, গড় করা, এরকম ছোট, ছোট কাজ আমাদের এই সফটওয়্যারগুলো দিয়ে করা যায়। সো এই সফটওয়্যারগুলোর দিয়ে আমরা যেই কাজগুলো করতে পারি সেগুলো ধাপসহ আমাদের বুঝে, বুঝে মাথায় রাখতে হবে। আমরা যদি পরের অধ্যায়ে যাই, পরের অধ্যায়ে আসতেছে হচ্ছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। আমাদের এই আইসিটির বইয়ের যে ৬ টা চ্যাপ্টার আছে, সেই ৬ টা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বড় যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। তো আমরা যদি এই চ্যাপ্টারটাকে ২ টা অংশে ভাগ করি তাহলে দেখা যায় যে আমাদের ১ম অংশে রয়েছে পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম। আমাদের ১ম অংশে রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম, যার মাধ্যমে আমরা স্লাইড বানাতে পারি। এর সাথে রয়েছে হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপ, এই প্রোগ্রামটা। যেখানে আমরা ফটো এডিটিং এর বিভিন্ন কাজ করতে পারি। তো আমাদের এই ১ম অংশে যেই ২ টা সফটওয়্যার আছে, সেই ২ টা সফটওয়্যারের যাবতীয় ফাংশনালিটি কিন্তু বইয়ে দেওয়া আছে। যেগুলো আমাদের লেভেলের জন্য গুরুত্বপূর্ণ, সেইগুলো আমাদের ধাপসহ দেখে, দেখে বুঝে মনে রাখতে হবে। যেমন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের জন্য আমি যেই ফাংশনালিটি গুলো আলোচনা করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের কিভাবে একটা স্লাইড ওপেন করা যায়, কিভাবে একটা স্লাইড সেভ করা যায়, কিভাবে নতুন স্লাইড যোগ করা যায়, তার জন্য কিবোর্ড শর্টকাট কি, কিভাবে প্রেজেন্টেশন দেয়ার জন্য আমরা হচ্ছে কিবোর্ড প্রেস করতে পারি, কিবোর্ড শর্টকাটটা কি, তারপর হচ্ছে কিভাবে আমরা স্লাইডে ছবি যোগ করতে পারি, অডিও যোগ করতে পারি, ভিডিও যোগ করতে পারি, অ্যানিমেশন, ট্রানজিশন কিভাবে যোগ করা যায়। এই বিষয়গুলো কিন্তু আমাদের বইয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা যদি নিজেরা একটু এই জিনিসগুলো বুঝে এবং প্র্যাকটিক্যালি এক্সপ্লোর করতে পারি তাহলে আমাদের জন্য এটা খুবই সহজ হয়ে যাবে। এরপরে আসছে ফটোশপ। ফটোশপের ক্ষেত্রেও আমাদের হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল কাজকর্ম এখানে দেয়া আছে। কিভাবে আমরা ফটো এডিট করতে পারি, আমরা কিভাবে অবজেক্ট তৈরি করতে পারি, কিভাবে এখানে কালারের কাজগুলো করা যায়। তারপর কি ফেদার বলতে কি বুঝো, স্ট্রোক বলতে কি বুঝো, এরকম কিছু সফটওয়্যার স্পেসিফিক কিছু শব্দ আছে যেগুলো সম্পর্কে আমাদের
ভালো ধারণা রাখতে হবে, ঠিক আছে? এবং ওই টুল যেগুলো হচ্ছে আমাদের সফটওয়্যারে রয়েছে, এই টুলগুলোর সম্পর্কেও ভালো পরিচিতি আমাদের রাখতে হবে। তো আমাদের পরবর্তী অংশে যেটা রয়েছে Adobe Illustrator। তো Adobe Illustrator হচ্ছে এমন একটা প্রোগ্রাম যার মাধ্যমে আমরা নতুন কোনো ছবি, অ্যানিমেশন বা গ্রাফিক্যাল কাজ হচ্ছে করতে পারি। তো এই Illustrator প্রোগ্রামেরও কিছু ফাংশনালিটি দেয়া আছে, যেগুলো সম্পর্কে আমাদের খুব ভালো আইডিয়া রাখতে হবে। এবং পার্টিকুলার কিছু শব্দ যেমন বেসলাইন শিফট কি, এরিয়া টেক্সট কি, তারপর হচ্ছে কালার প্যালেট বলতে কি বুঝো, স্ট্রোক কি, এইসব বিষয় সম্পর্কে হচ্ছে আমাদের একটু আইডিয়া রাখতে হবে যেন এই টপিকগুলো বা এই শব্দগুলো থেকে যদি কোনো এমসিকিউ আসে আমরা যেন অ্যান্সার করতে পারি। আমি যদি একটু অ্যানালাইসিসটা দেখি, এই চ্যাপ্টারটা থেকে আমাদের প্রতি বছরই কোয়েশ্চেন এসেছে এবং আমাদের এভারেজে কিন্তু ৫ থেকে ৬ টা কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে হয়। তো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জন্য এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাদের সর্বশেষ যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে ডেটাবেজের ব্যবহার। তো এই চ্যাপ্টারের অ্যানালাইসিসটা যদি শুরুতে দেখি তাহলে দেখা যায় যে আমাদের এই চ্যাপ্টার থেকে এভারেজে ৩ থেকে ৪ টা কোয়েশ্চেন এসেছে। সো তুলনামূলকভাবে একটু কম ইম্পোর্টেন্ট বলতে পারি অন্যান্য চ্যাপ্টারগুলোর তুলনায়, কিন্তু কোয়েশ্চেন কিন্তু প্রতি বছরই আসে। তো এই চ্যাপ্টারে আমরা কোন জায়গাগুলো গুরুত্ব দিব? মূলত আমাদের ১ম দিকে রয়েছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বুঝায়? এর কিছু সুবিধা এবং কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরবর্তী পার্টে গিয়ে হচ্ছে আমরা একটা সফটওয়্যার সম্পর্কে জানি, যেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট অ্যাক্সেস। তো আমাদের এই মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে আমরা কিভাবে ডেটাবেস তৈরি করতে পারি এবং ডেটাবেস টেবিলে আমরা কিভাবে বিভিন্ন কাজকর্ম করতে পারি, এই জিনিসগুলো কিন্তু আমাদের বইয়ে আলোচনা করা হয়েছে এবং আমাদেরও বিষয়গুলো বুঝতে হবে। এর পাশাপাশি কিভাবে আমরা কোয়েরি করতে পারি, রিপোর্ট তৈরি করতে পারি, কিভাবে আমরা আ কোনো ডাটাকে বিন্যাস করতে পারি বা সর্টিং করতে পারি, এই বিষয়গুলোও কিন্তু আমাদের বইয়ে আলোচনা করা হয়েছে। যেটা আমাদের বুঝে ইনফরমেশনগুলো মাথায় রাখতে হবে। তো মোটামুটি এই ছিল আমাদের বিষয়ভিত্তিক একটা অ্যানালাইসিস আইসিটি সাবজেক্টের জন্য। যেখান থেকে আমরা দেখলাম যে প্রতি বছর প্রতিটি অধ্যায় থেকে কি পরিমাণে কোয়েশ্চেন এসেছে এবং কোন টপিকগুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের পুরাটা যদি একটু সামারি করি তাহলে এভাবে বলা যায় যে আমাদের প্রতিটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো বুঝে মাথায় রাখতে হবে এবং আমরা মূলত যেই জায়গাগুলোতে জোর দিব সেই জায়গাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের সফটওয়্যার রিলেটেড যেই টার্মগুলো রয়েছে বা যেই সফটওয়্যার রিলেটেড যেই ফাংশনালিটিগুলো রয়েছে সেগুলো আমাদের মনে রাখতে হবে। পাশাপাশি আমাদের যদি কোনো তোমার অ্যাব্রিভিয়েশন রিলেটেড কোনো ইনফরমেশন থাকে সেইগুলোও কিন্তু মনে রাখতে হবে। যেমন আমি বলতে পারি যে পিডিএফ এর ফুল ফর্ম কি? তারপর হচ্ছে ই-লার্নিং এর ফুল ফর্ম কি? এরকম কিছু ছোট ফুল ফর্মও আমাদের মাথায় রাখতে হবে। তো এই জায়গাগুলোতে যদি আমরা ফোকাস দিতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের একটা ভালো প্রিপারেশন আইসিটি সাবজেক্ট থেকে নিশ্চিত হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে আসবে এবং তোমাদের আইসিটি প্রস্তুতির ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা পালন করবে। তোমাদের সামনের প্রস্তুতির জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।